যদি কাজ থাকতো তাহলে কি এই বেকার রেখে থাকতো? আছে মা, আছে। তার পরিমাণ গোষ্ঠদের মতো এইটুকুনি। এ দেশে আত্মনির্ভর হওয়া আর কি উপায় আছে বলুন তো? মাত্র দুটো উপায় আছে, কিন্তু একটা আর একটা আমার মতো ভিক্ষে। আরে ভিক্ষে ওটা একটা কাজ মা। হ্যাঁ, আরে এটাই তো নোবেল প্রফেশন। হামলেস স্বনিযুক্ত প্রকল্প। কেন মা? এই ভিক্ষেও তো একটা সোশ্যাল ওয়ার্ক। হ্যাঁ, ভিক্ষেও তো একটা সোশ্যাল ওয়ার্ক। হ্যাঁ, আমরা পরিষেবা দিই তো। নয়, দাদাকে পুণ্য অর্জন করার সুযোগ তো আমরা করে দিই মা। সেই জন্য তো আমাদের এই প্রফেশন নাম পরিষেবা। হ্যাঁ, আচ্ছা নয়, আপনি ভেবে দেখুন। দারুণ দারুণ। ভেবে দেখুন। আচ্ছা, ভেবে ভেবে আর সময় নষ্ট করবেন না। সামান্য 10টা টাকা তো এত সস্তায় এই পরিষেবা কে দেবে? তাছাড়া ভিক্ষের সপক্ষে এই মার্কেটিং যে অ্যাডভাইস দিলাম, তার তো ফি দিতে হবে মা। নাই বাজে গায়ে পড়ে অ্যাডভান্স দিয়ে তো এই কনসালটেন্সি ভিত্তি মা। না ঠিক, অন্যের রুগীর পক্ষে টাকা হবে কেন মা? আর বলবে মা, বড় যে বড় বালাই দেখছেন না। একদম এই সময় যারা পুঁজিপতিদের বলতো ওদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, আজ কেমন লেজে দোমরে হয়ে পুঁজিপতিদের ভজনায় এই ভিক্ষের ঝুলি দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। যথার্থ বলেছেন মা। এই বাংলার উন্নতির জন্য ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে। আরে দেখুন মা, দেশোন্নতি চান না আত্মোন্নতি? এই ভিক্ষের কোনো বিকল্প নেই মা।
মা, এটা তো ভিক্ষে পাবো, আর কনসালটেন্সি ফি তো আরো 20 দিতে হবে মা। কি বললে? তোমার হাত থেকে রেহাই পাওয়ার জন্য ধরো ধরো, আরো ভিক্ষে দিচ্ছি। সকাল থেকে 30 টাকা খরচা গেল। খরচা বলবেন না মা, এ এ আপনার আশীর্বাদ। হোক হোক, আশীর্বাদ হবে, আশীর্বাদ নিয়ে দিলেই হবে কি? থ্যাংক ইউ মা জননী।